আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম বেশি প্রত্যেকটা জীব আছে আল্লাহ, প্রত্যেকের কিন্তু পানির পিপাসা লাগে। অর্থাৎ যারা চলাফেরা করতে পারে, যেসব জীব তাদের পানির পিপাসা লাগে, যেমন মানুষ, এরকমভাবে আল্লাহ 18,000 মুখলুকাত আছে। তো প্রায় জীবের পানি পিপাসা লাগে। তো আমরা যে শ্রেষ্ঠ জীব, আমরা পানি পান করি, তো পানি খাই। তো এই শ্রেষ্ঠ জীব বলতে ইনসানের মধ্যে আবার শ্রেষ্ঠ ইনসান হচ্ছে উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ যারা এক আল্লাহকে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মেনে নিয়েছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা করে এবং যারা নবীর সুন্নতকে মেনে নিয়েছে, তাদের বলা হয় মুমিন এবং মুসলমান। তাই আমাদের মুসলমান, আরো পৃথিবীতে অনেক জাত আছে, অনেক মানুষ আছে। কেউ দাঁড়িয়ে পানি খায়, কেউ বসে খায়, কেউ শুয়ে শুয়েও খায়। তো আল্লাহ নবী বলছে যে পানি পান করার সুন্নাত 6টি। পানিটা পান খাওয়া, তো পানি খাওয়া এটাও ইবাদত। তো আল্লাহ নবী যেভাবে খেতে বলেছে, মানে যে পানি পান করার যে 6টি সুন্নাত আল্লাহ নবী বলেছে, তাই সেগুলো হাদিসে এসছে। তো আমি সেটা আপনাদের বই থেকে জানাচ্ছি। আপনারা যদি এইভাবে পানি পান করেন, আপনাদের হবে ইবাদত, এবং পানি খেলে যে অনেক রকম সমস্যা হয় সেগুলো হবে না ইনশাআল্লাহ। তো পানি পান করার সুন্নাত টোটাল 6টি। 1 নম্বর, ডান হাত দ্বারা পান করা। মুসলিম। কেউ অনেক সময় বাম হাতে পান করে, কেউ হাত পা এমনি দেখে না, তো ডান হাত দিয়ে আল্লাহ নবী পান করতে বলেছে। আছে কোথায়? মুসলিম। 2 নম্বর, বসে পান করা। অনেকজন দাঁড়িয়ে পান করে, কিন্তু দাঁড়িয়ে পান করে অনেক রকম সমস্যা হয়, অনেক রোগ হয়। তো আল্লাহ নবী বসে পান করতে বলেছে। তো 2 নম্বর সুন্নাত হচ্ছে বসে পান করা, তিরমিজি। 3 নম্বর, দেখে পান করা। অর্থাৎ পানি অনেক সময় আমরা দেখি জগে আছে, কোন গ্লাসে আছে, কোন একটা মানে পাত্রে আছে, আমরা মানে দেখি ডক করে দিলাম। অনেক সময় দেখা যায় তাতে একটা কোন একটা জিনিস পড়ে আছে, কোন জীবাণু, কোন একটা মাছি মশা পড়ে আছে, তাহলে সেটা কি শরীরের মধ্যে, আমি ঢক করে যখন উঁচু করে খাবো, তো দেখিনি, তাহলে শরীরের মধ্যে চলে গেলে ক্ষতি হতে পারে। সেই জন্য পানি পান করার সময় দেখে পান করা। আবু দাউদ। 4 নম্বর, বিসমিল্লাহ পড়ে পান করা। বুখারী। 5 নম্বর, 3 শ্বাসে পান করা। অর্থাৎ পানি আমরা ডক করে পানি, মানে সেরকম মানে মানে পানি ডক করে খাচ্ছি, তো আমরা এই বেশি মানে শ্বাস বেশি লওয়ার কারণে অনেক সময় দম আটকে যায় পানি খেতে খেতে। তো আল্লাহ নবী বলেছে কিভাবে মানে দমে অনেক পানি খায়, সেটাও ক্ষতিকর। তো আল্লাহ নবী বলেছে যে 3 শ্বাসে, অর্থাৎ 3 নিঃশ্বাসে, 1 বার করে 1 নিঃশ্বাসে, 1 ঢোকে মানে একবার পানি নেব, 3 শ্বাসে, অর্থাৎ 3 শ্বাসে আমাদের পান করা নিয়ম। এই 3 শ্বাসে পান করা হচ্ছে বুখারী শরীফে আছে। আচ্ছা, 6 নম্বর, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ পড়া। এবং পানি পান করার একটা দোয়া আছে, সেটা আমরা একটু শুনে নেই, আমরা মুখস্থ করে নেব পরে। আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআল লাহু মিনহান উজাজান বিযুনুবিনা।